চানাচুর খেতে ভালোবাসেন কিন্তু অনেক দাম। এখনকার প্যাকেটের তো দাম ৮০-৯০ টাকা, ৯৫ টাকা, ১১০ টাকা ভালোটা নিলে পারে। তাই বাড়িতে এত সহজ উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলুন চানাচুর। চলুন কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চানাচুর বানানোর জন্য নিয়ে ফেলেছি বেসন, আর এর সাথে এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হিং। অবশ্যই এটা স্কিপ করা চলবে না, হিংটা অবশ্যই দেবেন। হিংটার জন্য কিন্তু আপনাদের চানাচুরের যে স্বাদ আছে সেই স্বাদটা ফিল করতে পারবেন বা খেলে বুঝতে পারবেন একটা চানাচুর খাচ্ছি বলে। আর পরিমাণ মতো এর সাথে কিন্তু অবশ্যই লবণ দেবেন। আর এগুলো আমি আগে কিন্তু না ফেটে জল দিয়ে ফেলেছিলাম। আপনারা চাইলে এটাকে সুন্দর করে পরিমাণে কিন্তু ফেটে নেবেন লবণ দিয়ে। আর হিংটা আমি একটু বেশি করে দিয়েছিলাম। হিংটা যেহেতু আমার বেসন অনুযায়ী ছিল, আপনাদের আন্দাজ মতো করে কিন্তু হিংয়ের পরিমাণটা দেবেন। আর এটা আমি না, এই যে দেখতেই পেলেন, আমি না হাত থেকে না মানে মশলাগুলো না ফেটে না আমি ফুল করে আগে জল দিয়ে ফেলেছিলাম। এবার আপনারা ভালো করে সব কিছু মিক্সড করে অল্প অল্প করে জল দেবেন। আর জল দেওয়ার ফলে কিন্তু এটাকে সুন্দর করে ব্যাটারটাকে মিক্সড করবেন যাতে কোনো গুটলি না থাকে। আপনারা সবাই জানেন এমনিতেও নর্মালি যখন আমরা চপ করতে যাই সেগুলো কিন্তু গুলি না থেকে যাই, সেটা না থাকার জন্য আমরা চেষ্টা করি। আমি এইরকম এই ব্যাটারটা দিয়ে আমি ঘুরিয়ে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু পাতলা হয়েছে, আমি কিন্তু এরপরে যেটা আমি আপনাদের ক্যামেরাতে শ্যুট করতে পারি না, তো এরপরে আরও অল্প করে বেসন দিয়ে একটু গাঢ় করতে হবে। প্রথমটা আমার একটু মানে খারাপ হয়েছিল, তারপর যখন আমি ব্যাটারটাকে গাঢ় মতো করেছিলাম তবে কিন্তু সেই চানাচুর শেপটা আসছে। তাই আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই একটু মোটা টাইপের ব্যাটার করবেন, খুব মোটাও না আর খুব পাতলাও না। আর এই যে আমি দিয়ে দেখে নিচ্ছেন, আমি একটা বোতল নিয়েছি, এর মধ্যে ছিদ্র করে নিয়েছি। আমি যেরকম অনেকগুলো ছিদ্র করেছি, ছিদ্রর মধ্যে কিন্তু থাকার কারণে না ভালো করে বেরোচ্ছিল না, মানে বড় বড় করে বার হচ্ছিলো, যাতে কোনো চানাচুরের শেপ হচ্ছিলো না। আর আপনারা চাইলে এরকম বোতল কেন, এর থেকে আরও ভালো যদি করতে চান চানাচুরটা, সেটা আপনারা ওই যে 10 টাকার যে মিনারেল পানি পাওয়া যায় বা ওই জলের বোতল পাওয়া যায়, সেই জলের বোতলটা হলে পরে আপনি যখন প্রেস করবেন ব্যাটারটা একটু মোটা থাকার কারণে সহজে কিন্তু ফিন দিয়ে তেলের মধ্যে পড়বে, তাহলে কিন্তু চানাচুরের শেপটা ভালো আসে। আর এই যে চা ছাঁকনিটা দেখলেন আমাদের এই রকম চোঙের মতো নিচেরটা ছিল বলে এর মাধ্যমে ভরে নিলাম, আমার বাড়িতে ছিল বলে। নাহলে আপনাদের বাড়ি যদি না থাকে আপনারা অবশ্যই আস্তে আস্তে করে সরু করে বা হাত দিয়ে অল্প অল্প করে ঢোকানো যাবে। আমি যেটা অফ ক্যামেরায় করেছি, হাত থেকে বরঞ্চ অল্প করে গাঢ় করে ঢুকিয়েছি। এতে একটু সময় লাগে কিন্তু নষ্ট হয় না এতে কিন্তু। আর যে চঙের মতো যেটা দেখতে পাচ্ছেন ওটাতে কিন্তু বেশ সময় লেগেছিলো। আর এই যে আপনাদেরকে বললাম শুরুতেই যে আপনারা অবশ্যই মিনারেল জল যেটা পাওয়া যায় সেই বোতল থেকেই নেবেন, তাহলে কিন্তু চানাচুরের শেপটা খুব সুন্দরভাবে পড়ে। আর তেলটা যেন বেশ ভালো ফুটে, নাহলে নিচে কড়া ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম সরু সরু করে ভেজে নেবেন। আর আমার যেহেতু ইন্ডাকশান ওভেনে কখনো বেশি কখনো কম করতে হয়েছে, একটু মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছিলো। যদি আপনারা গ্যাসে করেন আস্তে করে করবেন। দেওয়ার পর প্রথমে তেলটা মানে যেন বেশি গরম থাকে, তারপর দেওয়ার পর কিন্তু আস্তে করে দেবেন, তাহলে কিন্তু এই এক জায়গায় পুড়ে যাওয়ার সম্ভাবনা হবে না। আর চারিদিকে কিন্তু মানে কালারটা একই থাকবে। তাই আপনাদের করে বলছি। তো মানে সেই রকম আঁচ হিসাবে আপনারা কিন্তু এটা ভাজতে শুরু, আমি এইভাবে এক এক করে ভেজে নেব। আপনারা চাইলে অবশ্যই কিন্তু আঁচটা, আমি বারবার বলছি, আঁচটা অবশ্যই কিন্তু আপনারা সেই রকম হিসাবে লাল না হয়ে যায় বা এক সাইডে কাঁচা না থাকে, এইরকম মানে একটু ভালোভাবে ভেজে নেবেন। এই যে আমি পরপর এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পেলেন আমি এক এক করে ভাজছি, আর কীরকম আওয়াজটা দেখতে পাচ্ছেন, মানে মুচমুচের যে আওয়াজ বার হয় সেরকম মুচমুচ করছে একদম। তো এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এরপরে চলুন, এটা হচ্ছে কাঁচা বাদামে ওই কড়াইয়ের তেলেতেই ভেজে নেব। আর এই কাঁচা বাদামগুলো বেশ ভাজতে গিয়ে না প্রত্যেকটা বাদামগুলো একদম ফুলে ছিল, ফটফট করে আওয়াজ হচ্ছিলো, চলুন দেখতে পাবেন ক্যামেরাতে। হ্যাঁ বন্ধুরা, তার আগে কিন্তু আমি আরও একটা কথা বলে নিই। বাদামটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে থাকবে, নাহলে এক সাইডে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মানে বারবার নাড়ার ফলে না এই যে বাদামগুলো দেখবেন আমার কড়ার মধ্যে না সাদা সাদা হয়ে ফেটে যাচ্ছে, মানে ভালো ভাজা হচ্ছে। যখন ফাটবে দেখবেন ফটফট করে আওয়াজ হবে, দেখুন। এবার
এবার একটু একটু করে সবগুলোকে উঠিয়ে নেব। বেশি লাল লাল হয়ে গেলে আবার বেশি কালো হয়ে যাবে, যার ফলে কিন্তু খেতে একটু তিতকুটে ভাব এসে যাবে। সব কটা বাদাম প্রায় ফেটে গেছে। এবারে এইগুলোর মধ্যে চানাচুরের মধ্যে দিয়ে নেব। এবারে দিয়ে নেব ক্যারি পাতা। ক্যারি পাতা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। গোটা সদ্য আমি ভেজে নিচ্ছি, পরে যখন দেবো তখন ওই গোটা সদ্য একদম হাত দিয়ে মুছতে নিলে পরে সব চানাচুরের সাথে মিশে যাবে। একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে সব গোটা থেকে অটোমেটিকলি ছেড়ে গেছে, এটা আপনি নিজে থেকেই ছেড়ে গেছে। এবার এই ক্যারি পাতাগুলো এর মধ্যে দিয়ে নেব। এগুলোকে এই তো হাত দিয়ে ছোটো ছোটো করে মুঠো হয়ে যাচ্ছে। কীরকম আওয়াজ হচ্ছে দেখেছেন? মুচমুচে একদম আওয়াজ হচ্ছে। চাইলে এগুলোকে ফেলে দিতেও পারেন, রাখতেও পারেন, আমি ফেলেই দিলাম। ভেঙে যাচ্ছে অবশ্যই, তা ফেলে দিলাম। রেডি চানাচুর। আওয়াজ থেকে বুঝতেই পারছেন কতটা মুচমুচে আর কড়মড়েও টাইপের হয়েছে। তো এই হলো আমার চানাচুর রেডি করা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন।